সন্তানের রক্তের বিনিময়ে তারা চেয়ার পাইছে, কিন্তু তার বিচার ডক্টর ইউনূস কিছু করতে আসে না। আমাগো সন্তানের রক্তের বিনিময়ের বিচার না হওয়া পর্যন্ত কোন ভোট বাংলার মাটিতে হইতে দেব না আমরা। আম্মু আবু ছাত্রে কেমনে গুল্লি দিয়েছে সহ্য করার মতো না। আমার ছেলে শুক্রবার নামাজ পড়ে বাইরে 10 নম্বরে গেছে, আমারে বললে গেছে আম্মু আজকে তো কোনো মিছিল নাই, আজকে কোনো গোলাগুলিও হবে না। আমি নামাজ পড়লে আমি আসতেছি বললে আমার ছেলে মিরপুর 10-এ গেছে, তখন মিছিল আইছে, তখন এই শেখ হাসিনার গুল্লিতে আমার সন্তানগুলো, আমাকে হাজার হাজার সন্তানগুলো মারা গেছে। আমাকে সন্তানের রক্তের বিনিময়ে তারা চেয়ার পাইছে, কিন্তু তার বিচার ডক্টর ইউনূস কিছু করতে আসে না। শহীদ পরিবারের দিকে কোনো গুরুত্ব দিতে আসে না। আমরা কিভাবে খাই, কিভাবে থাকি, কিভাবে কেমন আছি কোনো খেয়াল করতে আসে না। আমাকে সন্তানের রক্তের বিনিময়ের বিচার না হওয়া পর্যন্ত কোন ভোট বাংলার মাটিতে হইতে দেব না আমরা। শেখ হাসিনার বাপের কি আন্দোলনটা ছিল, ও যদি ছাড়িয়ে দিত তাহলে আমাকে সন্তানকে জীবন যাইতো না। ও নেট বন্ধ করিয়া অর্ডার দিয়েছে যে রাস্তায় যত লোক পাবা সব গুলি দিয়ে মারবা। ও 20,000 লোক আনছে ইন্ডিয়ার পুলিশ, আন্না আমাকে সন্তানকে কেন গুলি দিয়ে মারলো? মিরপুর 10-এ আমার সন্তান মারা গেছে। আবু সাতের আবু সাতের যখন মারা গেছে তখন এই লাশ দেখে আমাকে সন্তানরা ঠিক হইয়া থাকতে পারে নাই। তখন বৃহস্পতিবারও 10 নম্বর আন্দোলন করে আইছে, তখন আমি বলছি আব্বু তোমার তো আন্দোলনের বয়স হয় নাই। বলছে আম্মু আবু ছাত্রে কেমনে গুল্লি দিয়েছে সহ্য করার মতো না। আমার ছেলে শুক্রবার নামাজ পড়ে বাইরে 10 নম্বরে গেছে, আমারে বললে গেছে আম্মু আজকে তো কোনো মিছিল নাই, আজকে কোনো গোলাগুলিও হবে না। আমি নামাজ পড়লে আমি আসতেছি বললে আমার ছেলে মিরপুর 10-এ গেছে, তখন মিছিল আইছে, তখন এই শেখ হাসিনার গুল্লিতে আমার সন্তানগুলো, আমাকে হাজার হাজার সন্তানগুলো মারা গেছে। যেরকম কোরবানির সময় গরু জব দেয় ওরকম সারা বাংলাদেশে নেট বন্ধ করে হাসিনা মারছে। কেন মারছে? আমাকে সন্তানকে দোষ ছিল কি? ও মারতে পারছে, ও জীবনটা নিতে পারছে, ও কি জীবন দিতে পারবে? আমরা এর বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। ডক্টর ইউনূস চেহারাটা কই পাইছে? ও তার তো সন্তান মারা যায় নাই, আমাকে সন্তানের রক্তের বিনিময়ে তারা চেয়ার পাইছে, কিন্তু তার বিচার ডক্টর ইউনূস কিছু করতে আসে না। শহীদ পরিবারের দিকে কোনো গুরুত্ব দিতে আসে না। আমরা কিভাবে খাই, কিভাবে থাকি, কিভাবে কেমন আছি কোনো খেয়াল করতে আসে না। তারপরে এই যে সার্জিত আলম ওরা যদি ডাক না দিত, ওরা যদি আমাকে সন্তানকে ডাক না দিল, আমাকে সন্তানের জীবন যাইতো না। সার্জিত আলম আসেন আমাকে পাশে দাঁড়াইতে আসে না। এখনো শহীদ পরিবারের মা বাপরে মারিয়া পুলিশ হাসপাতাল পাঠায় কেন? কিসের জন্য? আমাকে সন্তান যাইয়াও তো আমাকে সুস্থ থাকতে দেয় না। এখনো শেখ হাসিনার ওই আওয়ামী লীগ এখনো যায় না, এখনো সব